হঠাৎ করে যদি আপনার হাত, পা বা শরীরের কোনো অংশ কেটে যায়, আপনি প্রথমে কি করেন? অনেকেই তখন ভয় পেয়ে যান, কেউ দৌড়ে পানি খুঁজেন, কেউ আবার যেটা সামনে পান সেটাই লাগিয়ে দেন। কিন্তু আপনি কি জানেন, এই সময়ের ছোট একটি ভুল ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে? হ্যাঁ, একটা ছোট কাটা থেকেও হতে পারে ভয়ঙ্কর ইনফেকশন, এমনকি অনেক সময় তা শরীরের অন্য অংশেও ছড়িয়ে যেতে পারে। আমরা প্রায় প্রতিদিনই ছোটখাটো কাটাছেঁড়ার সমস্যার মুখোমুখি হই। রান্না করতে গিয়ে ছুরি দিয়ে কেটে যাই, কাঁচ ভেঙে হাত কেটে যাই, ব্লেড ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনা, এসব আমাদের জীবনের খুবই সাধারণ ঘটনা। কিন্তু সমস্যা হল, আমাদের বেশিরভাগ মানুষই জানি না সঠিকভাবে কি করতে হয়। অনেকে কাটা জায়গায় সরাসরি ডেটল ঢেলে দেন, কেউ হলুদ লাগান, কেউ আবার টুথপেস্ট পর্যন্ত ব্যবহার করেন। শুনতে অবাক লাগলেও এই ভুলগুলোই ক্ষতকে আরও খারাপ করে দেয়। এই ভিডিওতে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জানব। কেটে গেলে প্রথমে কি করবেন, কিভাবে রক্ত বন্ধ করবেন, কিভাবে ক্ষত পরিষ্কার করবেন, কোন ভুলগুলো একদমই করা যাবে না, আর কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার বা আপনার পরিবারের কারো জীবন বাঁচাতেও পারে। এখন প্রশ্ন হল, শরীরে কাটা লাগে কেন? আমরা অনেক সময় ভাবি এটা শুধু দুর্ঘটনা, কিন্তু আসলে এর পেছনে বেশ কিছু সাধারণ কারণ আছে। সবচেয়ে বড় কারণ হল আমাদের দৈনন্দিন অসাবধানতা। ধরুন, আপনি রান্না করছেন। হঠাৎ একটু তাড়াহুড়ো করলেন, আর সেই সময় ছুরি আপনার আঙুলে লেগে গেল। আবার অনেক সময় ভাঙা কাঁচ, মরিচা ধরা লোহা বা ধারালো কোনো বস্তু স্পর্শ করলেই কেটে যেতে পারে। শুধু তাই না, অনেক সময় শিশুরা খেলতে গিয়ে পড়ে গিয়ে কেটে যায়। আবার রাস্তার দুর্ঘটনায়ও শরীরে গভীর কাটা লাগতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, সব কাটা একই কারণে হয় না। কিছু কাটা হয় ধারালো জিনিস দিয়ে, কিছু হয় ঘষা লেগে, আবার কিছু হয় চাপের কারণে। তাই কাটা লাগার কারণ বুঝতে পারলে তার চিকিৎসাও সহজ হয়। শরীরে কাটা লাগলেই আমরা ভাবি সব একই রকম। কিন্তু আসলে কাটা বিভিন্ন ধরনের হতে পারে, আর প্রতিটা ধরনের চিকিৎসাও আলাদা। প্রথমে আসি হালকা কাটার কথায়। হালকা কাটা এগুলো সাধারণত ত্বকের উপরের অংশে হয়। যেমন ছোট ব্লেডের কাটা। এতে রক্তপাত কম হয় এবং দ্রুত ভালো হয়ে যায়। গভীর কাটা এগুলো একটু বিপজ্জনক। ত্বকের নিচের অংশ পর্যন্ত কেটে যেতে পারে। অনেক সময় এতে সেলাই লাগে। ধারালো কাটা ছুরি, কাঁচ বা ব্লেড দিয়ে কাটা হলে এই ধরনের কাটা হয়। এগুলো দেখতে পরিষ্কার হলেও ভেতরে গভীর হতে পারে। ছেঁড়া বা ল্যাজারেশন যখন ত্বক ছিঁড়ে যায় বা ফেটে যায়, তখন এই ধরনের কাটা হয়। যেমন দুর্ঘটনায় পড়ে গেলে। পাংচার, গর্ত ধরনের কাটা। পেরেক বা সূচ ঢুকে গেলে ছোট গর্ত হয়। কিন্তু ভেতরে ইনফেকশনের ঝুঁকি বেশি থাকে। এখন সমস্যা হল, অনেকে বুঝতেই পারেন না তার কাটা কোন ধরনের। ফলে ভুল চিকিৎসা করেন, যা পরে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই সবসময় কাটা দেখেই বোঝার চেষ্টা করুন, এটা কতটা গভীর, রক্তপাত কতটা হচ্ছে, কোন বস্তু দিয়ে কাটা লেগেছে। এই তিনটা বিষয় বুঝতে পারলে আপনি অনেকটাই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কেটে গেলে প্রথম 5 থেকে 10 মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনার সঠিক প্রতিক্রিয়া নির্ভর করে কাটা গুরুতর নাকি হালকা তা বোঝা যায়। প্রথমে শান্ত থাকুন। আতঙ্কিত হয়ে ছুটে যাওয়াটা একেবারেই ক্ষতিকর। এরপর পরিষ্কার পানি দিয়ে ধোয়া কাটার জায়গাটি ধীরে ধীরে পানি দিয়ে ধুয়ে নিন। এটি ময়লা বা ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। যদি রক্তপাত হয়, সাদা পরিষ্কার কাপড় বা গজ দিয়ে সেটির উপর হালকা চাপ দিন। যদি হাত বা পা কেটে থাকে, সেটি একটু উঁচুতে রাখুন যাতে রক্তপাত কমে। নিজের হাত পরিষ্কার রাখুন। নোংরা হাত দিয়ে কাটা স্পর্শ করবেন না। এখানেই অনেকেই ভুল করে, শুরুতেই অ্যান্টিসেপটিক বা হলুদ লাগাতে চায়। আসলে ক্ষত আগে পরিষ্কার করা সবথেকে জরুরি। রক্তপাত অনেকের জন্য ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু সঠিক পদ্ধতি জানলে আপনি সহজেই রক্ত আটকাতে পারবেন। সরাসরি চাপ প্রয়োগ করুন। রক্তপাত বন্ধ করতে প্রথমে পরিষ্কার কাপড় ব্যবহার করুন। প্রায় 5 থেকে 10 মিনিট চাপ দিন, হঠাৎ তুলে ফেলবেন না। যদি রক্তপাত বন্ধ হয়, পরিষ্কার ব্যান্ডেজ বা গজ দিয়ে ক্ষত ঢেকে দিন। ক্ষত পরিষ্কার হলে অ্যান্টিসেপটিক ব্যবহার গুরুত্বপূর্ণ। সব কাটা বাসায় চিকিৎসা করা যায় না। কিছু কাটা এমন থাকে যে সরাসরি ডাক্তার দেখা ছাড়া ঠিক করা যায় না। কখন ডাক্তার দেখানো জরুরি? যখন গভীর কাটা, যা সেলাই প্রয়োজন, বেশি রক্তপাত এবং থামছে না,
অঙ্গ বা নখের ক্ষতি দেখা যায়, ইনফেকশন, ফোলা বা পুঁজ তৈরি হয়, টিটানাস ভ্যাকসিন আপডেট না থাকলে সঠিক সময়ে চিকিৎসা নেওয়াই নিরাপদ জীবন নিশ্চিত করে। আজ আমরা জানলাম কেটে গেলে প্রথমে কি করতে হবে, কিভাবে রক্ত বন্ধ করতে হবে, কিভাবে ক্ষত পরিষ্কার ও ব্যান্ডেজ করতে হবে এবং কখন ডাক্তার দেখানো জরুরি। একটি ছোট কাটা যতই হোক, ভুল চিকিৎসা করলে বড় সমস্যা হতে পারে। আপনার নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে এই তথ্যগুলো মনে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্টে জানান আপনি কি কখনো কাটা লাগার সময় এই ধাপগুলো অনুসরণ করেছেন।